দেখেন ফুটবল জগতে লাস্ট মোমেন্টে রিয়াল মাদ্রিদের কামব্যাক সম্পর্কে আমরা সবাই জানি। ইয়েস, বার্সেলোনা, অ্যাটলেটিকো মাদ্রিদ এরা হলো সাফারার। কিন্তু স্মার্টফোন ওয়ার্ল্ডে এবার কামব্যাকটা সবচেয়ে জোরে সোরে কে দিছে জানেন? ভিভো। ফ্ল্যাগশিপ মার্কেটে ভিভো X200 আলট্রা লিটারালি কাঁপায় ফেলতেছে সবারই। তার উপর মিড রেঞ্জে কিং হিসেবে আছে ভি সিরিজের ফোনগুলো, আর নতুন করে ফ্ল্যাগশিপ মিড রেঞ্জ কিং ওয়াই সিরিজ এসেছে, যা আমার হাতে, এবং এইটা নিয়ে দেখবো যে ফ্ল্যাগশিপ এবং মিড রেঞ্জের মতো ওয়াই সিরিজটা আসলে কেমন করতেছে, এরাও কি কাঁপাইতেছে কিনা। আমার ভিডিও যারা নতুন দেখতেছেন তাদের জানিয়ে রাখি, আমি কিন্তু ফোন জাজ করি পিলার দিয়ে, এবং পিলার হলো তিনটা। এক নম্বরে হলো ব্যাটারি লাইফ, 2 নম্বরে পারফরমেন্স এবং সফটওয়্যার এক্সপিরিয়েন্স, 3 নম্বরে থাকে ক্যামেরা। পিলারে ঢোকার আগে এই ফোনের কিছু স্পেশাল অ্যাডভান্টেজ রয়েছে, চলেন ওইগুলো নিয়ে একটু ডিসকাস করে নিই। দেখেন একটা ফোন যখন আমরা পারচেস করতে যাই সবার আগে আমরা ক্যামেরাটাই ধরি, কিন্তু তার আগে ফোনটা তো হাতে নেই। আর এই ফোনের হ্যান্ড ফিলিং না একেবারে জুস লেভেলের। দেখেন স্লিম ফোনের আজকাল ছড়াছড়ি চলতেছে, আর ওই জগতে আমার না এই টাইপের ফোন অনেক বেশি পছন্দ। আর ইউনিবডি ডিজাইন থাকার কারণে এইটা না আপনার হাতে যখন নিবেন আপনি একটা প্রিমিয়াম ফিল পেয়ে যাবেন। আর যেহেতু IP69 রেটিং রয়েছে ভাই, এই ফোনটা নিয়ে আপনি সুইমিং পুলে ইচ্ছা মতো লাফাইতে ঝাঁপাইতে পারবেন, কোনো ইস্যুই আপনার হবে না। আর এই ফোনটা দিয়ে আপনি আন্ডার ওয়াটার ছবি এবং ভিডিও বোথ নিতে পারবেন। এইগুলো নিয়ে বিস্তারিত ক্যামেরা সেকশনে আলাপ করবো। জাস্ট শুরুতে একটু জানিয়ে রাখতেছি অ্যাডভান্টেজগুলো আসলে কি কি। চলেন এবার সরাসরি পিলার নিয়ে আলাপ শুরু করি। সবার প্রথমে ব্যাটারি নিয়ে দেখেন, এখানে 6000 mAh ব্যাটারি পেয়ে যাবেন এবং 44 ওয়াটের ফ্ল্যাশ চার্জার। আর আমি ব্যাটারি টেস্টটা দুইভাবে করি। সবার আগে আমার একটা সিম থাকে, ওইটারে এইখানে লাগিয়ে আমি হটস্পট হিসেবে সারাদিন ইউজ করি, এবং আমার এই টেস্টে এইটা না লিটারালি 24 ঘন্টা হটস্পট হিসেবে চলার পরে এখানে 63% ব্যাটারি না বেঁচে ছিল। দ্যাটস সারপ্রাইজিং বলবো না, আসলে 6000 mAh ব্যাটারি, সো এতটা দিবে এটা স্বাভাবিক ব্যাপার। এবং টানা এইটারে দিয়ে আমি 1 ঘন্টা ফ্রি ফায়ার গেম খেলিয়েছি, এবং 1 ঘন্টা খেলার পরে এইটার ব্যাটারি হেলথ ড্রপ করে 16%। দ্যাট মিনস হলো আপনি ইজিলি এখান থেকে 6 আওয়ারের ব্যাটারি লাইফ পেয়ে যাবেন গেমিং এর ক্ষেত্রে। আর আপনি যদি হ্যাভি টাস্ক, নর্মাল ইউজেজ এবং গেমিং করেন সারাদিনও এইটার ব্যাটারিটা আসলে কিল করাটা আপনার জন্য টাফ হয়ে যাবে, এবং আপনি যদি একজন নর্মাল ইউজার হন ইজিলি দ্যাট দিন ব্যাকআপ পেয়ে যাবেন। এইবার আমরা আলাপ করব সেকেন্ড পিলার পারফরমেন্স এবং সফটওয়্যার নিয়ে। দেখেন আলাপটা করে এবার সফটওয়্যার নিয়ে। দেখেন ভিভো কিন্তু এখন ফ্ল্যাগশিপ মার্কেটের ঘোড়া, আর যেহেতু তারা এখন ফ্ল্যাগশিপ মার্কেটে কম্পিট করতেছে, আর এই কম্পিটিশনে টিকে থাকার জন্য সফটওয়্যার না একটা খুব জরুরি একটা ইকুইপমেন্ট। আর এইটাতে ভিভো খুব ভালো লেভেলে ইনভেস্ট করছে। শুধুমাত্র X সিরিজ বা ভি সিরিজ না, তাদের ওয়াই সিরিজের সফটওয়্যার না বেশ ক্লিন, আপনার ভালো লাগবে, আপনি বোর হবেন না বা বিরক্ত হবেন না, ব্লটওয়্যার দেখে আপনি বিরক্ত হবেন না। এটা সফটওয়্যার এক্সপিরিয়েন্স আপনাকে ভালো দিবে, ল্যাগ দিবে না, একটা শান্তি পাবেন আপনি। আর আমরা যেহেতু ট্যাগ রিভিউয়ার, আমরা সবসময় একটু বেশিই চাই, সো এইটাতেও চাইবো আরো বেটার করুক, এবং অ্যাটলিস্ট X সিরিজের মতো আমরা স্মুথনেস না পেলেও যেন ভি সিরিজের ফিলটা পাই, ওইটা আমরা অবশ্যই দাবি করবো। দেখেন পারফরমেন্সের জন্য এখানে পেয়ে যাবে স্ন্যাপড্রাগন 685 একটা প্রসেসর। আর এই প্রসেসর আসলে খুব বেশি গেমিং সেন্ট্রিক একটা প্রসেসর না। এইটা থেকে আপনারা খুব বেশি গেমিং করবেন, গেমিং করে উড়ায় ফেলাবেন, ওইটা আশা করেন না। তবে একটা ব্যাপার ভালো হইলো, যেহেতু স্ন্যাপড্রাগন প্রসেসর, লং রানে এইটা আপনাকে ভালো লেভেলের সার্ভিস দিবে। তবে গেমিং সেন্ট্রিক ফোন না বা গেমিং প্রসেসর না, দ্যাট ডাজন্ট মিন যেটা আসলে খারাপ। আপনি চাইলে ফ্রি ফায়ার খেলতে পারবেন। আর আমি যেহেতু 1 ঘন্টা একটা ফ্রি ফায়ার টেস্ট করেছি, ফ্রি ফায়ার ভালো লেভেলের সার্ভিস দিবে, প্যারা আপনার খাওয়া লাগবে না। আপনার লো এন্ডের ফ্রি ফায়ার মতো গেমিং গুলো নিয়ে আপনি প্যারা খাবেন না। এইবার আমরা যদি হ্যাভি টাস্ক নিয়ে কথা বলি, এই জায়গাতেও আমাকে সাফার করা নাই, কারণ ভিভো সফটওয়্যার কিন্তু বেশ অপটিমাইজ আজকাল। ওদের অপটিমাইজেশন এবং প্রসেসরের পাওয়ার বোথ মিলায় হ্যাভি টাস্কের জন্য ইটস ফাইন, এবং লো এন্ড গেমিং এর জন্য ইটস ফাইন, তবে হ্যাভি গেমের জন্য ইটস নট রিকমেন্ডেড। এইবার আসবো থার্ড পিলার ক্যামেরা। আর এইটার ক্যামেরা না বেশ স্পেশাল কিছু ফিচার এই ফোনে ভিভো দিয়ে রাখছে। এই ফোনে যেহেতু IP69 রেটিং রয়েছে, এইটা দিয়ে আপনারা চাইলে আন্ডার ওয়াটার ফটোগ্রাফি করতে পারবেন, এবং 2 মিটার পর্যন্ত এটা টানা 30 মিনিট পর্যন্ত থাকতে পারবে, কোনো প্যারা হবে না। দেখেন এইটা আসলে ডেইলি কাজে লাগে এমন কোনো ফিউচার না, কিন্তু ভাই আজকাল পোলাপান পশ হয়ে গেছে, সবাই সুইমিং পুলে নামে, এবং ফটোগ্রাফি ভিডিওগ্রাফিতে খুব বেশি ইন্টারেস্টেড যারা থাকে, সিনেমাটোগ্রাফি নিয়ে যারা কাজ করে, তাদের জন্য ইটস আ মাস্ট হ্যাভ ফিচার। যারা আসলে একটু পশ লাইফ লিড করে, যা একটু সিনেমাটোগ্রাফি বা সোশ্যাল ভাইবটা পছন্দ করে, তাদের জন্য ইটস আ মাস্ট হ্যাভ ফিচার। এটা ইন্টারেস্টিং একটা জিনিস, আমার ভালো লাগছে। দেখেন ভিভো শুরু থেকেই তাদের সেলফিতে অনেক বেশি ওয়ার্ক করে, যার কারণে এদের সেলফিটা ভালো হয়।
সো সেম এইটার ক্ষেত্রেও বলবো এটা সেলফি আপনার ভালো লাগবে। সো আই এম স্যাটিসফাইড। বাজেট অনুযায়ী বাজেট থেকে বেটার সেলফি কিন্তু এটা আপনাকে প্রডিউস করবে। স্পেশালি দিনের বেলাতে তো ভালো, কিন্তু স্পেশালি আমি রাতের বেলাটা বলতেছি, কারণ রাতের বেলাতে ইন এ গুড লাইটিং কন্ডিশন এটা কিন্তু পোর্ট্রেটে বেশ ভালো লেভেলের সেলফি তুলে এবং এজ ডিটেকশনটা বেশ ভালো এবং পিছনে বেশ ভালো লেভেলে ব্লার করে, যতটুকু প্রয়োজন ঠিক ততটা আসলে ব্লার করতে পারে। এইবার আমরা মেন লেন্সটা নিয়ে আলাপ করি। দেখেন এখানে সনি IMX 852 পেয়ে যাবেন, যা কিনা 50 মেগাপিক্সেলের। আর এইটা কিন্তু বেশ ক্যাপাবল একটা ক্যামেরা সেন্সর, এবং তাদের অপটিমাইজেশনে কেমন দিচ্ছে তা আপনারা ছবিতে দেখতে পাচ্ছেন। দেখেন এটার HDR ব্যালেন্সটা আমার বেশ ভালো লাগছে, পার্টিকুলারলি এই ছবিটাতে দেখেন। এই ছবিটা একটা সোশ্যাল মিডিয়া রেডি ছবি। সো সোশ্যাল মিডিয়া রেডি ছবির জন্য ইটস গুড। স্পেশালি দিনের বেলাতে এইটা ছবি আপনাকে স্যাটিসফাই করবে। ইয়াস, ট্রু কালারটা আপনারা পাবেন না। সোশ্যাল মিডিয়া রেডি ছবি আমরা যেমনটা পছন্দ করি, যেভাবে আমরা এডিট করে একটা ছবি আমাদের ফেসবুক বা ইনস্টাগ্রামে দিতে পছন্দ করি, ঠিক সিমিলার একটা ভাইব আপনাকে এই ছবি, এই ক্যামেরা আপনাকে দিয়ে দিবে। পার্টিকুলার ভাবে এই ছবিটা নিয়ে একটু আলাপ করি। দেখেন এইটার HDR ব্যালেন্স ভালো। আপনি যদি পুরো জুম করে এখানে দেখেন, টিনে একদম ব্যাকে এখানে যদি দেখেন, এখানেও আপনার ভালো লাগবে। সো না, ছবি ভালো ভাই, ছবিটা ভালো দেয়। তবে দিনের বেলাতে আমি যত ভালো বলতে পারতেছি, রাতের বেলা আমি অত ভালো আসলে বলবো না, অত ভালো অপটিমাইজ তারা করতে পারতেছে না। সো দিনের বেলাতে ইটস এ ভেরি গুড ডিভাইস আমি যদি বাজেট অফিসিয়ালি চিন্তা করি, এবং রাতের বেলাতে ইটস নট দ্যাট গুড। শুধুমাত্র এটা না, এই বাজেট সেগমেন্টে কোনো ফোনই আসলে অফিসিয়ালি রাতের বেলা ভালো করতে পারে না। সো এইটাও তেমন একটা পারে না, তবে লাইট যদি ঠিকঠাক থাকে ঠিকঠাক ডেলিভার করে দিবে। সো এইবার আলাপ করব এই ফোনটা অফিসিয়াল মার্কেট আপনার পারচেজ করা উচিত হবে কিনা, বেস্ট ভ্যালুটা সার্ভ করবে কিনা। দেখেন এইটা একটা অফিসিয়াল ফোন, এবং মজার ব্যাপার হলো আনঅফিসিয়াল ফোন থেকেও না এইটা বেটার আপনাকে ভ্যালু সার্ভ করবে যদি আপনি এই ক্যাম্পেইনের মাঝে এই ফোনটা অর্ডার করে ফেলেন। দেখেন তাদের প্রি অর্ডার চলতেছে 31 জুলাই থেকে 5 অগস্ট পর্যন্ত, এবং ফার্স্ট সেল 6 অগস্ট থেকে 12 অগস্ট পর্যন্ত। আর এর মাঝে আপনি যদি ফোনটা পারচেজ করেন অথবা প্রি অর্ডার করেন, আপনি ভাই 20,000 সমমূল্যের প্রোডাক্ট গিফট আপনি একেবারে ফ্রিতে পেয়ে যাবেন। আর এই গিফটের মাঝে পেয়ে যাবো রিডো S80 পাওয়ার ব্যাংক, যেখানে কিনা লাইফ টাইম অফার রয়েছে। তার উপর মানবের একটা ভাউচারও পেয়ে যাবেন। আর এই অফারটা ভ্যালিড থাকবে অক্টোবরের 30 তারিখ পর্যন্ত। আর এই ফোন আপনি ওয়াটার ড্যামেজ ইন্স্যুরেন্স পেয়ে যাবেন। সো প্রি অর্ডার এবং ফার্স্ট সেলের উইক পরে আপনি 6 মাসের একটা ওয়ারেন্টি ক্লেম করতে পারবেন ফোন কোনো ড্যামেজ হলে। ডান, কোনো টেনশন নেই। 18 GB বাংলা লিংকের ডাটা বান্ডেল পেয়ে যাবেন একেবারে সারা জীবনের জন্য। এছাড়াও মোমো কিস্তিতে 8,000 টাকা ডাউন পেমেন্টে এই ফোনটা চাইলে সিলেক্টিভ কিছু ভিভো ব্র্যান্ড শপ থেকে ফোনটা পারচেজ করতে পারবেন। আর এই ফোনটা বাংলাদেশের 2টা কালারে অ্যাভেলেবেল, একটা হলো গ্রিন এবং আমার হাতে থাকা এই হোয়াইটটা, যার 8 এবং 128 GB দাম পড়বে 27,999 টাকা, এবং 256 GB প্রাইস পড়বে 29,999 টাকা। সো সাজেশন থাকবে এর মাঝে চেষ্টা করেন ফোনটা পারচেজ করে ফেলার জন্য, যদি আপনি বেস্ট ভ্যালুটা পেতে চান। সো ভিডিও এখানে শেষ করলাম। ভিডিও ভালো লাগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।